রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে একের পর এক চমক, আর এবার সেই চমককে মান্যতা দিয়েই পদত্যাগ করে বসলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যে দিল্লিতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি, এবং তার এই পদত্যাগের খবর আসতেই নড়ে চড়ে বসেছেন অনেকেই বলছেন, কেন আচমকা বিধানসভা নির্বাচনের কয়েকদিন বাকি থাকতেই রাজ্যপাল পদত্যাগ করলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগপত্র পৌঁছানোর পরেই নতুন অস্থায়ী রাজ্যপাল হতে পারেন রাজ্যের আর.এন. রবি। একেবারে বিভিন্ন সংস্থার কর্মকর্তা ছিলেন তিনি, আর এই আর.এন. রবির নামই উঠে আসছে প্রাথমিক জল্পনায়, তিনিই হতে পারেন এ রাজ্যের অস্থায়ী রাজ্যপাল। কিন্তু প্রশ্ন অন্যত্র। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে একাধিক অভিযোগে যেমন তৃণমূল সরব হয়েছে, তেমনই বিজেপির নেতারা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বারবার তার ভূমিকা নিয়েও প্রশ্ন করেছেন। অনেক ক্ষেত্রেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন থেকে শুরু করে একের পর এক ইস্যুতে বারবার সরব হয়েছেন কেউ। সিভি আনন্দ বোস বিভিন্ন ঘটনা ঘটার পর পৌঁছে গিয়েছেন সেই সমস্ত এলাকায়, কখনো বাংলাদেশ সীমান্ত, আবার কখনো মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় ঘুরেছেন সিভি আনন্দ বোস। কোথাও গিয়ে জনতার রাজ্যপাল হতে চেয়েছিলেন তিনি। রাজভবনের নাম বদলে তিনি করে বসেন লোকভবন। তারপরেও বিতর্ক থামছিল না। একের পর এক ইস্যুতে সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন কেউ। সেই প্রশ্নের মধ্যেই আচমকা সিভি আনন্দ বোসের এমন পদত্যাগপত্র জমা দেওয়া নতুন করে প্রশ্নের উদয় করছে। সিভি আনন্দ বোস কিছুক্ষণ আগেও আমাদের এই রাজ্যের অর্থাৎ বাংলার রাজ্যপাল ছিলেন, হঠাৎ পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করলেন কেউ বুঝে উঠতে পারল না। ওনার ওপর কি কিছু চাপ সৃষ্টি করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অথবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? এমন কিছু কি তাকে বলা হয়েছে যার জন্য তাকে পদত্যাগ করতে হলো? আমাদের অবাক লাগছে। কিছুদিনের মধ্যেই নির্বাচন, তাহলে কি কেন্দ্রীয় সরকার অথবা ভারতীয় জনতা পার্টি তারা চান না যে বাংলার নির্বাচন হোক? এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় জনতা পার্টির? হঠাৎ কিসের পদত্যাগ? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনিও সংবাদ মাধ্যমে লিখেছেন যে তার সাথেও কোনো আলোচনা করা হয়নি। শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের, তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে এখানে আরেকজন রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করা হবে, তিনি আর.এন. রবি, তাকে এখানে রাজ্যপাল হিসাবে অ্যাপয়েন্ট করা হবে। অথচ আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা এ বিষয়ে হয়নি। অদ্ভুত ব্যাপার। গণতন্ত্র কোথায়? সংবিধানের মান্যতা কোথায়? সংবিধানের সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে শুধু ক্ষমতা দখলের চেষ্টা, এটাই কি ভারতীয় জনতা পার্টির দৃষ্টান্ত তৈরি করছে? সিভি আনন্দ বোস রাজ্যপাল, তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন না পদত্যাগ করানো হলো, সময় পরিষ্কার করে দেবে। কেন পদত্যাগ নতুন কোনো কথা না। নীতিশ কুমার পদত্যাগ করবেন দু একদিনের মধ্যেই। রাজ্যসভা, জগদীপ ধনখড় পদত্যাগ করেছিলেন। বিজেপি এবং তৃণমূল পারস্পরিক বোঝাপড়ায় উনি উপরাষ্ট্রপতি হয়েছেন, সেই কারণে পদত্যাগ করেছিলেন। আবার পরে উনি পদত্যাগ করেছেন কেন আজ পর্যন্ত কেউ জানে না, অস্পষ্ট। ফলে সিভি আনন্দ বোস উনিও যে পদত্যাগ করলেন, এই কেনটা তো সবাই বুঝতে পারছেন। অস্বচ্ছ কিন্তু স্পষ্ট। ভোটের ঠিক আগে নানান রকমের ইকুয়েশন, তালগোল পাকানো সহ দিল্লি রাজ্য এই নানান তালগোলের অংশ হিসেবে যে একটা ঘটনা ঘটতে চলেছে বা ঘটছে, এটা না বোঝার মতো কোনো কারণ তো নেই। অস্বচ্ছ, স্পষ্ট। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, সিভি আনন্দ বোস পদত্যাগ করে প্রমাণ করলো যে আসলে পদত্যাগ বলে রাজ্যপাল বলে কেউ ছিল।
রাজ্যপাল বলে কেউ আছে বলে কেউ জানে? একটা অযোগ্য, একটা অপদার্থ লোক রাজ্যপাল হয়ে বসে আছেন, হাতি পোষা, হাতি পোষা। দিল্লির কথায় উঠবস, দিল্লির কথায় উঠবস করতে পারবে এমন লোককেই ওদের দরকার। নির্বাচনের মুখে আরো বিশেষ করে হয়তো দরকার। না বুঝবার কোনো কারণ নেই, ইঙ্গিত স্পষ্ট হবে ক্রমশ। ভোটের মুখে এইভাবে একজন রাজ্যপাল ইস্তফা দিচ্ছেন, এটা স্বাভাবিক ঘটনা নয়। তাহলে কি ওর উপর কোনো চাপ আসছিল, যে চাপ দিয়ে জ্ঞানেশ কুমারকে ব্যবহার করছে ইলেকশন কমিশনের? তো এরকম কোনো একটা অন্যায় চাপ বা এমন কিছু যাতে তিনি অস্বস্তিতে পড়ে শেষ পর্যন্ত তাকে চলে যেতে হচ্ছে, এবং তার জায়গায় একতরফাভাবে একটা নতুন রাজ্যপাল আসছেন যার নাম মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা পর্যন্ত করছেন না, শুধু ইনফর্ম করছেন, এটা গণতন্ত্র নয়। ফলে এখানে একটা আলোচনার অবকাশ থাকছে। এবার রাজ্যপাল নাকি শুনেছি সিভি আনন্দ বোস নাকি বলেছেন যে অনেক দিন হয়ে গেছিল, 3.5 বছর। আর উনি তো জানেন যে টার্মটা 3.5 বছর নয়, বেশি। উনি তো কদিন আগেই 26শে জানুয়ারি এত সুন্দর করে রাজভবনে বিকেলে প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবসের চা চক্র করলেন। ফলে এটা যে তার স্বাভাবিক ইস্তফা নয়, সেটা খুবই স্পষ্ট। এখন এইটুকু জেনে রাখুন অমিত শাহ, যে যাকেই পাঠান, যে রাজ্যপালকে পাঠান এই রাজভবনে, ওই রাজ্যপালের হাত দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, তার শপথ বাক্যটা আমরা পাঠ করাবো। যিনি টুইট করেছেন আর কি, তিনি কি করেছেন না করেছেন তিনি ভালো জানেন। আর তিনি তো হাতে খড়ি দিয়েছিলেন কোন এক সরস্বতী পুজোয়। তারপরে আবার এই আরেকবারের সরস্বতী পুজো যেতে না যেতেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। এ তো পুরাণে ভস্মাসুর বলে একজন ছিলেন, যা ছুতো তাই ভস্ম। এনারও শরীর খারাপ হয়ে গেল। আমাদের খারাপ লাগছে। আমরা রাজ্যপালের দ্রুত, মানে প্রাক্তন রাজ্যপালের আমরা দ্রুত শারীরিক উন্নতি কামনা করছি। এখন দেখার বিধানসভা নির্বাচনের আগের মুহূর্তে সিভি আনন্দ বোসের এই পদত্যাগপত্র ঠিক কতটা জল্পনা বাড়ায়। ক্যামেরায় শুভরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।